আসসালামু আলাইকুম, সবাইকে স্টার ডিজাইন জোনে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য ক্লিক দ্য বেল আইকন। আজ আমি আপনাদের সাথে ফটোশপের টুলস বার নিয়ে কথা বলবো। প্রথমে এখানে আছে মুভ টুল, তারপর আছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল র মার্কিং টুল ও সিঙ্গেল কলাম মার্কিং টুল। রেক্টেঙ্গুলার মার্কিং টুল এটা কি আমরা এখানে দেখেন অপশন বারে প্রথমে আছে নিউ সিলেকশন, add to selection, subtract from selection ও intersect with selection। তো আমরা যদি এই ছবিটার শুধু ফেস অংশটা সিলেক্ট করতে চাই, কিবোর্ডের কন্ট্রোল সি চেপে কপি এবং নতুন একটা পেজে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন আমরা যতটুকু অংশ কপি করেছিলাম ততটুকু অংশ এখানে পেস্ট হয়ে গেল। এবং এই পিকচারটা আমরা যদি সেভ করতে চাই তাহলে ফাইল অপশনে গিয়ে এখানে দেখেন সেভ, আমরা কন্ট্রোল এস চেপেও সেভ করতে পারবো। আমরা যদি এই ছবিটাকে কোনো একটা নামে সেভ করতে চাই তাহলে সেভ এজ এ ক্লিক করে আমরা যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারে রাখবো। আপনি পিকচারটা পিএনজি করতে পারেন, তারপর হচ্ছে জেপিজিও করতে পারেন। মাউসে ড্র্যাগ করে ডিলিট। তারপর দেখেন অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনে আমরা একের অধিক সিলেক্ট করতে পারবো, একের অধিক সিলেকশন হয়ে গেছে। তারপর আসছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এখন এই সিলেকশন থেকে আমরা যদি কোনো অংশ বাদ দিতে চাই তাহলে সেটাও পারবো। দেখেন আমাদের যতটুকু অংশ কমানো দরকার আমরা ঠিক ততটুকু অংশ কমাতে পারবো। তারপর আসছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এক্ষেত্রে আমরা যদি শুধু চোখে এই অংশটুকু নিতে চাই বা সিলেক্ট করতে চাই তাহলে এতটুকু অংশ মার্ক করলাম, তাহলে দেখেন বাকি সিলেকশন গুলো ডিসলেক্ট হয়ে গেল। এখন এটা যদি আমরা ডিসলেক্ট করতে চাই তাহলে মাউসের রাইট ক্লিক করে ডিসলেক্ট করতে পারবো বা কিবোর্ডের কন্ট্রোল চেপে ডি। এরপর আসছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল। ইলিপ্টিক্যাল মার্কিং টুল একটা রাউন্ড শেপের সিলেকশন টুল। আমরা যদি শুধু এতটুকু সিলেকশন করতে চাই তাহলে সেটাও করতে পারবো। কন্ট্রোল সি চেপে কপি, নিউ পেজে কন্ট্রোল ভি পেস্ট। দেখেন আমরা শুধু ফেস অংশটা এখানে পেস্ট করলাম। মাউসের রাইট ক্লিক করে ডিসিলেক্ট। এখন আমরা যদি একটা বক্স ড্র করতে চাই তাহলে আমি চাচ্ছি এই বক্সের অংশটুকু কালার করতে, তখন আমি কি করব দেখেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, আমার শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ হয়ে গেল। এখন আমি যদি একটা সিলেকশনে দিই, একটা সিলেকশনে আমি একাধিক বক্স নিতে পারবো। আবার আমরা যদি ব্যাকে যেতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে জেড।
এখন ফেদারটা কি? ফেদারটা হচ্ছে, এখানে আমি যদি ফেদার 20 দিই, তাহলে দেখেন দেখেন এটা কিন্তু রেক্টাঙ্গুলার টাইপের শেপই ছিল, কিন্তু এটা একটু রাউন্ড হয়ে গেছে। তো এটার কাজটা কেমন হলো? তাহলে আমরা একটা নিউ পেজে কপি করে দেখি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ভি। দেখেন এটা চারপাশ কেমন একটু স্মুথ টাইপের হয়ে গেল। ওকে, তেমনি আবার আমরা রাউন্ড শেপে, এখন আমরা রাউন্ড শেপে নিয়ে দেখছি এটা অনেক সময় বাঁকা তারাও হতে পারে। এটা যদি বাঁকা তারা না হয়, এটার জন্য আমরা কি করব? শিফট অল্টার চেপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে কন্ট্রোল চেপে আমরা একের অধিক নিতে পারবো। একটু ব্যাকে যাই, তারপর হচ্ছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। আচ্ছা, ল্যাসো টুলের ক্ষেত্রে এটা দিয়েও আমরা সিলেকশন করতে পারি। শুধু ফেসে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি চেপে কপি, কন্ট্রোল ভি, আমরা যেভাবে কপি করলাম ঠিক সেভাবেই এটা নিউ একটা পেজে পেস্ট হয়ে গেল। অপশন বারে এখন অ্যাড টু সিলেকশনে দেখেন আমরা এটা দিয়ে একের অধিক সিলেক্ট করতে পারি, একের অধিক অংশ সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এই সিলেকশন থেকে আমার এই এতটুকু অংশ দরকার নেই, তাহলে আমি কি করতে পারবো? এতটুকু অংশ আমি বাদ দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এইখানে আমি যদি চোখের এই এতটুকু অংশ নিতে চাই, তাহলে দেখেন এতটুকু অংশ সিলেক্ট হবে এবং বাকি অংশটুকু ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর দেখেন পলিগনাল ল্যাসো টুল, আমরা এর সাহায্যেও সিলেকশন করতে পারবো। সিলেকশন করতে গিয়ে যদি এরকম বাঁকা হয়ে যায়, তাহলে তাহলে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস চেপেও ব্যাক করতে পারবো। সিলেকশন হয়ে গেল, এখন কন্ট্রোল সি চেপে কপি, নিউ একটা পেজে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ছবিটা এখানে এইভাবে পেস্ট হয়ে গেল। তো আমরা যদি পিএনজি করতে চাই, আমরা আগেও দেখিয়েছি, পিএনজি কি করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে এই আই অপশনটা অফ করলেই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তাহলে আমরা সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ পিএনজি তে সেভ করতে পারবো।
আমরা যদি ফাইলটা নিয়ে এডিট করতে চাই, লাইক আমাদের যদি পরে কোনো ফাইল এডিট করা লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইলটা পিএইচডি হিসেবেও সেভ করতে পারবো। ওকে, এখন আমি যদি এই ছবিটা কোনো পরিবর্তন না রেখে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে মাউসে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করি, এখানে যদি সবুজ নিই, কন্ট্রোল চেপে প্যাকেজ দিই, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা সবুজ হয়ে গেল। এভাবে আমরা ইজিলি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। দেখে আসি, এরপর আসছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা অ্যাডোবি ফটোশপের 2020 ভার্সনে নতুন অ্যাড হয়েছে। আমি যদি এই ছবিটা সিলেক্ট করতে চাই, তাহলে অটোমেটিক এটা ছবিটা সিলেকশনে নিয়ে নিবে। এখন আমি যদি কপি করি, কন্ট্রোল সি চেপে কপি, পুরো ছবিটা কপি হয়ে গেছে এবং সুন্দরভাবেই কপি হয়েছে। আর এটাকে যদি আমি পিএনজি ভাবে সেভ করতে চাই, এখানে দেখেন চোখের মতো একটা অপশন আছে। এই চোখের অপশনটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে যাবে। তারপর ফাইলে গিয়ে সেভ এজ ক্লিক করব। আমরা কি ফরম্যাটে নিতে চাচ্ছি, পিএনজি, এই যে দেখেন পিএনজি ফরম্যাট, এখানে পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এই ছবিটা সিলেক্ট না নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব? মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স, দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেছে। এখন কালার চেঞ্জ করতে গেলে আমরা সেটাও চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমি রেড কালারটা নিলাম, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। একটু ব্যাকে যাই, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই পিকচারটা সিলেক্ট করতে চাচ্ছি। এখন সিলেক্ট করতে গেলে দেখা গেল অনেক সময় লাইন এরকম বাঁকা হয়ে গেছে বা বাড়তি জিনিস সিলেকশন হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা অল্টার চেপে কমাতে পারবো। আর যদি বাড়াতে চাই, তাহলে শিফট চেপে বাড়াতে পারবো। এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এখানে নিউ সিলেকশনে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন এক জায়গায় সিলেক্ট হবে আর অন্য জায়গায় সিলেক্ট হবে না। আমি যদি পুরো ছবিটা সিলেক্ট করতে চাই, তাহলে অ্যাক্টিভ সিলেকশনে ক্লিক করব, তাহলে একের অধিক অংশ আমি সিলেক্ট করতে পারবো। আর যদি কিছু অংশ কমাতে চাই, তাহলে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অপশন ক্লিক করে কমাতে পারবো।
তারপর হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আপনি ছবি ছোট করে কেটে নিতে পারবেন। রাইট টিক মার্ক, দেখেন আমি এতটুকু অংশ ক্রপ করে নিলাম। আপনি যদি চোখের এই অংশটুকু ক্রপ করতে চান তাহলে সেটাও পারবেন। একদম ইজি। দেখে যাই। তারপর হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। অনেক সময় পিকচারে ভার্টিক্যালি ও হরিজন্টাল ভাবে কিছু ছবি থাকে যেটা আমাদের কপি করতে হয় বা কপি করা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে সেটা ক্রপ করতে পারবো। এটা কিভাবে কাজ করে চলুন দেখি। এটাকে আমরা এরকম ভাবে ক্রপ করে নিতে পারবো। এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আমরা যে কোনো বাঁকানো ছবিকে কপি করতে পারবো। তারপর হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুলে আমি যদি এই এতটুকু অংশ একটা ফ্রেমের মধ্যে রাখতে চাই তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় আছে। আমি যদি এটাকে আনলক করি তাহলে দেখেন যে অংশটুকু আমি ফ্রেমের ভিতরে রেখেছি সেই অংশটুকু ছাড়া আর বাকি অংশটুকু ইনভিজিবল হয়ে গেল। যদি একটু অন্যভাবে দেখাই তাহলে দেখুন এখানে আমি একটা ফ্রেম আর্ট করলাম। এখন এই ফ্রেম আমি চাচ্ছি এই ফ্রেমের ভিতর এই ছবিটা নিয়ে আসতে। এখন এটা যদি আমি একটু অন্যভাবে দেখাই তাহলে দেখেন নিউ পেজে আমি ফ্রেমটা নিলাম এবং এই ছবিটা মুভ টুল দিয়ে ড্রাগ করে এই ফ্রেমে এনে ছেড়ে দিলাম। দেখেন ফ্রেমটা যতটুকু ছবিটা ঠিক ততটুকু অংশ নিয়ে নিয়েছে। এরপর আসতেছে আই ড্রপার টুল। মূলত গ্রাফিক ডিজাইনে আই ড্রপার টুলটাই নিয়ে বেশিরভাগ কাজ করা হয়। এইসব টুলগুলো লাগে না, তাই আমি আই ড্রপার টুলটাই দেখাবো। এখানে দেখেন নতুন একটা পেজে আমি মাইক্রোসফটের একটা ইমেজ নিয়েছি। এখন এই ইমেজের মধ্যে এই কালারটা হচ্ছে গ্রে। আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, লাইক আমার মন মতো আমি কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আগে ম্যাজিক ওয়ান্ড দিয়ে সিলেক্ট করতে হবে। তাহলে শিফট চেপে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেল। তেমনি আমি যদি এই চারটা রেক্টেঙ্গুলার কালার করতে চাই, শিফট চেপে ম্যাজিক ওয়ান দিয়ে আগে সিলেক্ট করব, যে কোনো একটা ইমেজের লেখার কালার চেঞ্জ করা একদম ইজি। একটু দেখে যাই। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাকি টুলস গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে শিখবো।